গুড মর্নিং মাম্মা। গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং মাম্মা। গুড মর্নিং আমার মাতা। মাটা কই? গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মিঠিস মম। মিঠিস মমের একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত ও ভালোবাসা। আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকের ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে তো তোমরা বুঝতেই পেরে গেছো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আমার ৮ মাসের মেয়ে মিঠির মর্নিং রুটিন। তো বন্ধুরা, এখন ঘড়িতে বাজে সকাল ৮টা আর আমি মিঠিকে সকাল ৮টার সময় প্রতিদিন ঘুম থেকে তুলি। যেহেতু বাইরে এখনও ঠান্ডা আছে সেই জন্য, আর এখন মোটামুটি ভালোই কুয়াশা পড়ে। তো সকালবেলা যদি খুব সকালে বাচ্চাদের বাইরে বার করি তো ঠান্ডা লেগে যাবার ভয়। তো এই জন্য আমি মিঠিকে সকাল ৮টার সময় ঘুম থেকে তুলি। তারপর মিঠির সঙ্গে আমি ১০ মিনিট সময় কাটাই, যাতে ও ভালো, মানে ওরও ভালো লাগে আমারও ভালো লাগে। আর এমনিতে বাচ্চারা মায়ের সঙ্গে যত সময় কাটাবে আর কি, তো মায়ের যত টাচে থাকবে ততই মায়ের প্রতি তাদের ভালোবাসাটা গড়ে উঠবে। তারপর আমি মিঠির সঙ্গে একটু মজার ছলে ওকে ব্যায়াম করাই। ব্যায়াম করানোর পর অবশ্যই যেগুলো বাচ্চাদের পক্ষে সুটেবেল সেই রকম টাইপেরই ব্যায়াম করাই। তারপর আমি ওকে একটু ব্রেস্ট ফিডিং করিয়ে নিই। তো আমার মানে এখনো পর্যন্ত ব্রেস্ট মিল্কটা এনাফ। তো আমি ওকে কোনো রকম ফর্মুলা মিল্ক এখনো পর্যন্ত খাওয়াইনি আমার ডক্টরের সাজেশনে। তো আমার যখন আর কি মিঠির প্রথম হসপিটালে ছিল তখনই একটা ফর্মুলা মিল্ক কিনেছিলাম। তাও ওই ১০ দিন মতন খাইয়ে আর খাওয়াইনি, কারণ আমার বুকের দুধ নয় ঝরে ঝরে পড়ে যেত, নষ্ট হতো একটা সময়। কিন্তু এখন যতটুকু আছে মোটামুটি মিঠির পেট ভরে যায়। আর আমার ডক্টর বলেছিল যতক্ষণ বাচ্চাকে যতটা পারবে ২ বছর বয়স পর্যন্ত ততটাই বুকের দুধ খাওয়াবে। ৬ মাস পর্যন্ত একদম শুধুই বুকের দুধ। ৬ মাসের পর দিনে প্রথম আর কি ২ বার ৩ বার, তারপর একটা সময় মানে ৮-৯ মাসে গিয়ে ডেলি ৪ বার করে সলিড ফুড খাওয়াবে। তার সঙ্গে সঙ্গে ফর্মুলা মিল্ক কিংবা ব্রেস্ট মিল্ক। কিন্তু আমার ব্রেস্ট মিল্কে বললাম যে হয়ে যায়, তো সেই জন্য ওকে কোনো ফর্মুলা মিল্ক খাই না। হ্যাঁ, আর তার সঙ্গে আমি মিঠিকে কিন্তু রাইস খাওয়াই। এটাও আমার ডক্টরই আমাকে সাজেস্ট করেছে। তো বন্ধুরা, মিটিকে সকালবেলা আমি ব্রেস্ট ফিডিং করিয়ে দিয়ে ওকে যে আর কি রাতের জামাটা পরে শোয় সেটা চেঞ্জ করে দিই। করে দিয়ে ওর ডাইপারটা যেটা পরে থাকে সেটা খুলে দিই। দিয়ে আমি ওকে একটু মুখে ক্রিম, গায়ে বডি লোশন মাখিয়ে দিই, কারণ যেহেতু শীতকাল সেই জন্য। দিয়ে ওকে একটা কাজলের টিপও পরিয়ে দিই। বাচ্চাদের কাজলের টিপটা পরালে বেশ দেখতে সুন্দর লাগে। আর দেখো, ওর কাজলের টিপটা পরতে মানে ওর সবথেকে বেশি কষ্ট হয়। এবার অনেক রকম ওর সঙ্গে করে তারপর আমি ওকে কাজলের টিপটা পরাই। তারপর বন্ধুরা, কাজলের টিপটা ওকে এখন আমি পরিয়ে দেবো। তো এইরকম করে করে মোটামুটি আমাদের আধ ঘন্টা সময় সকালের দিকে কেটেই যায়। কিন্তু ওকে দেখো, ও টিপ পরছে না যুদ্ধ করছে আমার সঙ্গে। তো তোমরা এটা দেখে বুঝতেই পারছো ও মনে হয় আমার সঙ্গে যুদ্ধই করছে। আর বন্ধুরা, আমি মিঠিকে সারাদিনে কোনো রকম ডাইপার পরাই না। ওকে যখন রাতের বেলা শোয়াই আর কি, রাত ১০টা বাজে, তখন ওকে আমি ডাইপার পরাই আর ভোরের দিকে খুলে দিই। আর সারাদিন কোনো রকম ডাইপার পরাই না। ও সারাদিন এমনি প্যান্ট পরেই থাকে। আর যখন কোথাও হয়তো যাই তখন ওকে ডাইপারটা পরিয়ে নিয়ে যাই। তারপর মিঠিকে সকালের যে মিষ্টি রোদটা, তো সেখানে একটু বাইরে বার করে ওকে আর কি চারপাশের যে পরিবেশ, সবুজ গাছপালা, রোদ, ওইগুলোকে ওকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই, একটু হালকা রোদটা যাতে ওর গায়ে লাগে। আর সকালের হালকা রোদটা বাচ্চাদের শরীরের পক্ষেই বলো আর আমাদের বড়দের শরীরের পক্ষেই বলো খুবই উপকারী একটা জিনিস। আর তাছাড়াও সূর্যের আলো থেকে তো আমরা ভিটামিন ডি পাই। আর বাচ্চাদের শরীরে ভিটামিন ডি এর জন্য তো ডক্টররা সাজেস্ট করে 0 মান্থ টু 6 মান্থ
হচ্ছে ভিটামিন D3 মাস্ট ড্রপের কথা। তো 6 মাসের পর থেকে আর সেটা বন্ধ করে দিতে বলে। তারপর আমি মিঠিকে হচ্ছে একটু খেলনা দিয়ে বসিয়ে দিয়েছি। আর বাচ্চাদের হচ্ছে যত আর কি কালারফুল খেলনা দেবে ওদের তত হচ্ছে ব্রেন ডেভেলপ করবে। আর আমি হচ্ছে দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে মিঠিকে ডাকছি। ও হচ্ছে আমার দিকে তাকাচ্ছে। আর এখন হচ্ছে মিঠি হচ্ছে ওই বডি লোশনের এটাই ওকে হচ্ছে দিতে হবে। তো আমার হাতে ওটা ছিল আর ওটাই ও চায় ঠকবে বলে, তো কাঁদছিল। তারপর আমি ওকে দিতে দেখো কত সে খুশি। একদম মন খুলে সে খেলা করছে। বডি লোশনের ডিব্বাটা নিয়ে খেলা করছে না, তাকে ঠুকেও এত মজা পাচ্ছে বলবার মতো নয়। তারপর আমি মিঠির কাছে যে খেলনাগুলো দিয়েছিলাম সব তুলে রাখলাম। তারপর আমি হচ্ছে ওকে দূর থেকে মিঠি মিঠি করে ডাকছি, যাতে ওর আর কি দূরের দিকে আকর্ষণটা আসে। তারপর এইভাবে খানিকক্ষণ থাকার পর মিঠিকে হচ্ছে আমি ওর ঠাম্মির কাছে দিয়ে দিই, কিংবা কোনো দিন হচ্ছে ঠাম্মি হয়তো কাজ করছে ও দাদানের কাছে দিয়ে আমি হচ্ছে মিঠির সকালবেলার ব্রেকফাস্টটা রেডি করে নিই। তো আজকে করেছি আমি আপেলের পিউরি। তো বন্ধুরা, ওকে হচ্ছে আমি সকাল ৯টার মধ্যে ব্রেকফাস্টটা দিয়ে দেওয়ার চেষ্টা করি। এক দিন হয়তো ৯:৩০ও বেজে যায়। আর মিঠি হচ্ছে সকালের ব্রেকফাস্টটা বেশ এনজয় করেই খায়। আর মিঠি হচ্ছে খাওয়ার সময় অতটাও কান্নাকাটি করে না, কিন্তু এক দিন হচ্ছে খেতে চায় না, কান্নাকাটি করে। তো এটা হচ্ছে সব বাচ্চাদেরই আর কি বলতে পারো ধর্ম। প্রতিটা বাচ্চাই মোটামুটি যে খুব একদম হাসি মুখে খেয়ে নেয় সেরকম নয়। ওদেরকে হচ্ছে একটু বকবক করতে হয়, গল্প করতে হয়, ওদের সঙ্গে অনেক রকম কথা বললে ওরা হচ্ছে খেয়ে নেয়। আর মিঠি হচ্ছে খাওয়ার সময় ওর ঠাম্মি একদিক দিয়ে কথা বলবে, আমাকে একদিক দিয়ে কথা বলতে হবে, ওর পিসিকে একদিক দিয়ে কথা বলতে হবে। তো ও হচ্ছে অতটা কান্নাকাটি করে না, মজার ছলে খেয়ে নেয়। আর মিটিকে হচ্ছে খাবার সময় হচ্ছে ওর হাতে খেলনা থাকে। ওই খেলনা ধরতে যায়, খেলনাই করতে যায়। তো বাচ্চাদেরকে হচ্ছে ফ্রি হ্যান্ড ওদের হচ্ছে যে যতটা হচ্ছে ছড়িয়ে খাবে ততটাই ভালো। কিন্তু মিঠি হচ্ছে ভাত খাবার সময় কান্নাকাটি করে। ভাতটা মোটামুটি হচ্ছে গালে নিতেই চায় না। আর বন্ধুরা, মিঠিকে হচ্ছে আমি চামচেতে করে খাওয়াই। অনেক সময় কি হয়, অনেক আমি দেখেছি বলে যে একবারে গুঁদল বাটিতে গুলে খাইয়ে দাও। কিন্তু আমি মিঠিকে হচ্ছে ছোটবেলা থেকে বাটি চামচে করে খাওয়াই। কক্ষনো আমি ওকে হচ্ছে গোঁদল বাটি করে খাওয়াই না। আমি হচ্ছে ফোনে আর কি ভিডিওতেও দেখেছি যে বাচ্চাকে হচ্ছে গোঁদলে করে গালে শুইয়ে শুইয়ে দেয়। মানে চামচে করেও শুইয়ে শুইয়ে দেয়। কিন্তু এটা উচিত নয়। বাচ্চাকে হচ্ছে শুইয়ে শুইয়ে গলায় কোনো কিছু খাবার দেওয়া। তো বন্ধুরা, এখন ঘড়িতে বাজে ওই ১১টা মতো। তো আমি মিঠিকে হচ্ছে একটু অয়েল ম্যাসাজ করে নিচ্ছি। আর এইরকমভাবে হচ্ছে রোদে বসে অয়েল ম্যাসাজ করে নিচ্ছি। তো ০.৫ ঘন্টা মোটামুটি আমি মিঠিকে হচ্ছে ওর গায়ে অয়েলটাকে হচ্ছে অবজার্ভ করতে দেবো। আর আমি এখানে ব্যবহার করছি হিমালয়ার আর কি বেবি ম্যাসাজ অয়েলটা। তো বন্ধুরা, বাচ্চাদের স্কিনের পক্ষে কিন্তু নারকেল তেলও খুব ভালো। নারকেল তেল, আমন্ড অয়েল, কিন্তু সর্ষের তেলটা এখন হচ্ছে ডক্টররা হচ্ছে ওটা আর কি সাজেস্ট করে না। কারণ সর্ষের তেলে হচ্ছে মানে বাচ্চাদের গায়ে র্যাশ হয়ে যায়, লাল হয়ে যায়। তো এইজন্য ডক্টররা হচ্ছে সর্ষের তেলটা মাখাতে বারণই করে। তারপর আমি হচ্ছে মিঠিকে হচ্ছে স্নান করিয়ে নিচ্ছি। আর আমি মিঠির স্নানের জলটা সকাল থেকেই পুরো একদম রোদে দিয়ে দিই। কিন্তু এক দিন হয়তো যেদিনকে রোদ ওঠে না, সেদিনকে হচ্ছে মিঠির জলটা গরম করে নিই। আর সূর্যের তাপে গরম হলে কিন্তু বাচ্চাদের সেই জলে স্নান করালে বেশিই উপকার হয়। এবার যেদিনকে না রোদ ওঠে সেদিনকে তো কিছু করার নেই, গরম জলেই স্নান করাই। তো মিঠিকে স্নান করানোর পর আমি হচ্ছে মিঠিকে ভালো করে আর কি মুছিয়ে দিয়ে তারপর হচ্ছে ওকে হচ্ছে ওর মুখে, হাতে, পায়ে সমস্ত কিছু আর কি বডি লোশন মাখিয়ে দিয়ে ওকে হচ্ছে বসে আছে দেখতেই পাচ্ছ। এবার এক দিন হচ্ছে ও স্নান করবার পর ব্রেস্ট ফিডিং করতে করতে ঘুমিয়ে পড়ে। কিন্তু আজকে তার দুষ্টুমি দেখে তোমরা বুঝতেই পারছো সে কিন্তু ঘুমাবে না। তো বন্ধুরা, মিঠির হচ্ছে মর্নিং রুটিনটা আজকে তোমাদের কেমন লাগলো কিন্তু কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দিও। আর আমার ভিডিও যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিও। তো টাটা, লাভ ইউ অল।